আসসালামু আলাইকুম। লার্ন উইথ মেজবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখাইছিলাম সিএসএস সিনট্যাক্স এবং সিলেক্টর সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা টেক্সট স্টাইলিং অ্যান্ড টাইপোগ্রাফি সম্পর্কে দেখব। তো চলেন শুরু করা যাক। গত ভিডিওতে আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি এখানে। তো এইটাকে আমরা যে এখানে কোডও দেখতে পাচ্ছি। তো আমরা এইখানে এখানে আমাদের যে যে বিষয়গুলো দেখব সেগুলো আমি এখানে লিখে নিচ্ছি। গিট আমরা টু ডু লিস্ট টু ডু লিস্ট টু ডু লিস্ট আমরা দেখেছিলাম। এখানে আমরা সিরিয়াল বাই সিরিয়াল রাখছিলাম। তো দেখি আমাদের অ্যাসাইন করা আছে কিনা। ইন্ডেক্স এই যে আমাদের এগুলো অ্যাসাইন করা আছে। হ্যাঁ, তো এখানে আমরা আছে ফন্ট প্রপার্টি সম্পর্কে দেখব। ফন্ট প্রপার্টিস এর মধ্যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট এগুলা টেক্সট প্রপার্টি সম্পর্কে আছে। এখানে লাইন হাইট অ্যান্ড লাইন স্পেসিং, ফন্ট ওয়েভ, ফন্ট ইন্টিগ্রেশন সম্পর্কেও আছে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা এখানে আমাদের একটা ফাইল তৈরি করে নিব। একটা ফাইলের আমরা ভিডিওর নেম অনুযায়ী দিব 1.3 ওকে। দেন হচ্ছে এটা দিব হচ্ছে টেক্সট টেক্সট ওকে। আমাদের এখানে দেয়া হয়ে গেল। তো আমরা বেসিক স্ট্রাকচার এখানে তৈরি করে নিচ্ছি। বেসিক স্ট্রাকচারও তৈরি হয়ে গেল আমাদের। তো এখান থেকে আমরা আমাদের নেমটা এখানে কপি করে আমাদের টাইটেলের মধ্যে বসাই দিতে পারি এটা। ওকে, ডান। আমরা টাইটেলের মধ্যে বসাই দিলাম। এখন আমরা এখানে একটা কিছু লিখবো। তো এখানে ফন্ট প্রপার্টিস লিখবো। তো তার জন্য একটা আমাদের ফন্ট এখানে পি ট্যাগ নিতে হবে। পির মধ্যে আমি লরেম 20 দিলাম। লরেম 20 দিয়ে আমরা ইন্টার দিলে আমাদের এখানে কিছু টেক্সট, ডেমো টেক্সট আমাদের এখানে জেনারেট হইলো। তো এখানে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নিলাম এখানে যেন আমাদের দেখা যায়। দেন তারপরে আমাদের এখানে স্টাইল দিব। যেহেতু আমরা স্টাইল নিয়ে কাজ করব, স্টাইলের মধ্যে আমরা এখানে স্টাইল দিব। তো আমরা একটা ফাইলের মধ্যে স্টাইল দিব। এর আগে আমরা এক্সটার্নাল ফাইল তৈরি করে ওখানে স্টাইল দিয়েছিলাম। তো আমরা সেটা করব না, এখন হচ্ছে এখানে স্টাইল দিব। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করতেছি। এখন আমাদের এই যে কোডটা এটাকে কপি করে নিচ্ছি। আর এখানে কন্ট্রোল শিফট পি চাপবো, কন্ট্রোল শিফট পি। তারপর এখান থেকে সিম্পল ব্রাউজারে ক্লিক করে একটা ইউআরএল দেওয়ার অপশন আসবে, ওখানে ইউআরএলটা আমরা বসাই দেবো। তো আমরা এখানে করে নিয়েছি, তো এই জন্য আমরা এখানে ইউআরএলটা আবার সেম বসাই দিয়ে আমরা এন্টার দিলাম। দেন আমাদের এটা আউটপুট দেখাচ্ছে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে স্প্লাইট রাইট করে দিচ্ছি যাতে আমরা এখানে দেখতে পারি। তো এখানে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসে ছেড়ে দিচ্ছি। এখন আমরা এখানে স্টাইল করব আর এখানে দেখতে পারবো। ওকে, দেন হচ্ছে এইখানে একটু ছোট করে নিলাম এটা। তো এই স্টাইলের মধ্যে আমরা পি ট্যাগের মধ্যে যেহেতু স্টাইল দিব, তো পি ট্যাগের স্টাইল দেখি। তো আমরা জানি সিলেক্টর সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা পি ট্যাগে সিলেক্ট করলাম, পি এলিমেন্টটাকে। দেন তারপরে আমরা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখানে আমরা ফন্টস, আগে ফন্ট চেঞ্জ করা দেখব। তো ফন্ট চেঞ্জ করা দেখব, ফন্ট ফন্ট ফ্যামিলি, এই জন্য ফন্ট ফ্যামিলি ইউজ করব। দেন ফন্ট ফ্যামিলির মধ্যে আমাদের ফন্টের নেম দিতে হবে। ধরেন আমরা হচ্ছে এরিয়াল দিলাম, এরিয়াল। এখানে দেখেন কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, দেখেন এখানে আমরা আছে সেন্স সেরিফ দিব, সেরিফ। ওকে, সেন্স সেরিফ দিয়ে দিলাম। দেখেন সেন্স সেরিফ এরিয়াল, এরিয়াল আমাদের হয়ে গেল এরিয়াল। দেন আমরা এখানে ফন্ট ফ্যামিলি সম্পর্কে জানি। ফন্ট ফ্যামিলি দিয়ে ফন্ট নির্ধারণ করা হয়। একাধিক ফন্টের কল ব্যাক দেওয়া ভালো, যেমন এরিয়াল, তারপর স্যান্স সেরিফ দিলাম। তারপরে আমরা ফন্ট সাইজ সম্পর্কে দেখব। তো আমরা এখানে ফন্টের আকার এখন দেখতে পাচ্ছি কিরকম। এরপরে আমরা হচ্ছে ফন্ট ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলে হবে আর একটা ফন্টের সাইজগুলো বড় হবে। তো আমরা 18 পিক্স দিলাম। 18 পিক্স দিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের 18 পিক্সেল এইরকম। তো আমরা এখানে 28 পিক্সেল যদি দেই তাহলে আমাদের আরো অনেক বড় হচ্ছে। তো আমরা 18 পিক্সেলে রাখলাম। ওকে, দেন হচ্ছে ফন্ট সাইজ দিলে টেক্সটের আকার বড় হয়, এটা তো আমরা জানলাম। দেন হচ্ছে ফন্ট ওয়েট দিলাম, ওয়েট, ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট আমাদের নর্মাল হয়, বোল্ড হয়, 100 থেকে 900 পর্যন্ত এই সংখ্যাগুলো হয়। তো ফন্ট দিলে টেক্সট পাতলা বা মোটা হয়, এটা আমরা দেখব। তো এখানে আমরা নর্মাল দিলে দেই তাহলে নর্মাল থাকবে। তো আমরা এখানে বোল্ড দিলাম, বোল্ড। তো বোল্ড দিলে আমাদের এইরকম বোল্ড হচ্ছে। ওকে, এরকম বোল্ড হচ্ছে। তো আমরা এখানে বোল্ড আমরা নির্ধারণ করতে পারি 100 দিয়ে।
আমাদের বোল্ট হবে 100, তারপরে দিলাম হচ্ছে 200, দেন তারপর 900 দেই, 900, তো 900 এরকম দেখাবে, দেই 800 দিতে পারবো, অর্থাৎ 100 থেকে 900 পর্যন্ত আমরা দিতে পারবো। 800 দিলাম, এখানে 700 দিলাম, এখানে 700 দিলাম, দেখেন 700 এরকম দেখাচ্ছে। তো এখানে আমরা 500 দিতে পারি, 500 একটু অল্প একটু দেখাক, ওকে 500। তো আমরা যদি এখানে নর্মাল দেই, নর্মাল, নর্মাল দিলাম, নর্মাল এইরকম নর্মাল, ওকে এইরকম নর্মাল। তো আমরা এটা ফন্ট ফ্যামিলি সম্পর্কে দেখলাম। এরপরে আমরা টেক্সট, এরপর আমরা কি দেখব, এখানে ফন্ট ফ্যামিলি দেখলাম, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট দেখলাম, ফন্ট এটা ফন্ট প্রপার্টি। তো এখন টেক্সট প্রপার্টি সম্পর্কে দেখি। এটা তো আমাদের গেল। এখন টেক্সট প্রপার্টি সম্পর্কে দেখি। টেক্সট প্রপার্টির জন্য আমরা ধরেন আমরা এখানে একটা h1 নিচ্ছি, h1, এখানে হচ্ছে দিলাম লরেম 10, লরেম 10 দিলাম, এরকম একটা দেখাচ্ছে। তো এইটাকে আমরা সিলেক্ট করার জন্য h1 এলিমেন্টকে সিলেক্ট করবো এভাবে, দেন এখানে আমরা হচ্ছে কাজ করব। তো এর h1 এর মধ্যে আমরা ফন্ট প্রপার্টি যেহেতু নিব, তো এখানে একটা কালার চেঞ্জ করে দেই, কালার ব্রাউন, ব্রাউন দিলাম, ওকে ব্রাউন দিলাম কালার। দেন হচ্ছে টেক্সট অ্যালাইন দেব। তো অ্যালাইনমেন্ট হচ্ছে আমাদের এখানে একটু ছোট করে দেই, এখানে একটু দেই, দিস ইজ হেডিং, হেডিং 1, ওকে এতটুকু দিলাম। তো এখানে দেখেন আমাদের এখানে বাম সাইডে আছে, ওকে বাম সাইডে আছে। তো আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি, এখানে ডান পাশে রাখতে পারি, সেন্টার রাখতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে, টেক্সট অ্যালাইন করতে হবে, টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন আমরা সেন্টার করলে আমাদের সেন্টার যাবে, দেন রাইট করলে রাইটে যাবে, ওকে দেন হচ্ছে আমাদের লেফট করলে লেফটে যাবে। তো লেফট আমাদের ডিফল্ট থাকে, তাই দেওয়া প্রয়োজন হয় না, তাই দেওয়ার প্রয়োজন হয় না। তো আমরা এখানে টেক্সটের ডেকোরেশন করতে পারি, টেক্সটের এগেনস্টে একটা আন্ডারলাইন দিতে পারি। তো আমরা কালার রং পরিবর্তন করে দেখলাম, টেক্সট অ্যালাইন দিয়ে টেক্সটের অবস্থান পরিবর্তন করে দেখলাম। এখন দেখব টেক্সট ডেকোরেশন করা দিয়ে, অর্থাৎ টেক্সট ডেকোরেশন দিয়ে আমরা আন্ডারলাইন, ওভারলাইন বা লাইন থ্রো আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশনের মাধ্যমে। টেক্সট ডেকোরেশন, তো এই যে টেক্সট ডেকোরেশন, তো টেক্সট ডেকোরেশনের মধ্যে আমরা লাইন থ্রো দিতে পারি, এখানে লাইন থ্রো, এখানে লাইন থ্রো দিলে এইরকম দেখাবে। তারপরে আমরা হচ্ছে আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন, আন্ডারলাইন দিতে পারি, এই দেখেন আন্ডারলাইন দেখাচ্ছে। তো এখানে ড্যাশ, ড্যাশ, ড্যাশ দিলে কি হয়, ড্যাশ দিলে কিছু হবে না, এখানে কয়েকটা আছে সেগুলো আমরা দিতে পারি। একটা হচ্ছে লাইন আন্ডারলাইন, দেন তারপরে লাইন থ্রো, এগুলো আমরা দিতে পারি। লাইন থ্রো, আন্ডারলাইন আমি দিচ্ছি, আন্ডারলাইন, ওকে। তো এইভাবে আমরা আন্ডারলাইন দিয়ে দিলাম। দেন আমাদের হচ্ছে এই বেসিক যে ফন্ট প্রপার্টি, এটা কিন্তু আমরা জানলাম। ফন্ট প্রপার্টি, টেক্সট প্রপার্টি এটা ছিল, সরি টেক্সট প্রপার্টি সম্পর্কে। তো টেক্সট প্রপার্টি সম্পর্কে আমরা জানলাম। এখন দেখি আমাদের আমাদের যে টেক্সট ফরম্যাটিং, তো এইটা আমরা দেখি। তো এর পরে আমরা একটা এরপরে আমরা হচ্ছে লাইন হাইট অ্যান্ড লাইন স্পেসিং সম্পর্কে জানবো। তো এখানে পি ট্যাগের মধ্যে আমি লরেম 15 একটা টেক্সট নিচ্ছি, ওকে এটাও টেক্সট দেখাচ্ছে। তো আমরা এইটাকেও আমরা একটা সিলেক্ট করব ক্লাস, ক্লাসের মাধ্যমে ডট, এখানে লাইন স্পেসিং বা এটাকে কি বলে আমরা এখানে দেখি, আমরা লাইন ওয়েট, লাইন লেটার স্পেসিং, ওকে আমরা হচ্ছে লাইন আর লেটার, লাইন 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 লেটার, লেটার এইরকম লাইন লেটার লিখলাম। এখানে কন্ট্রোল শিফট পি হিসাবে আমরা এখানে ফোল্ড করে দিচ্ছি, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি হিসেবে এখানে টগল করে দিচ্ছি, এখানে আমাদের দেখা যাবে। এটাকে আমরা জানি ক্লাস কিভাবে সিলেক্ট করতে হয়, ডট দিয়ে সিলেক্ট করতে হয়। তো আমরা এখানে ডট দিয়ে দিছি, এখানে কিন্তু ডট হবে না, এখানে ডট হবে না, কোথায় ডট হবে, এইখানে ডট হবে, ওকে এইখানে ডট হবে, এরকম। তো এইখানে আমরা আমাদের যে কাজ করব, লাইন লাইন হাইট বাড়াই দিব, লাইন সরি লাইন হাইট, লাইন হাইট আমরা 1.6 দিলাম, 1.6 দিলাম। লাইনগুলির মাঝের দূরত্ব বাড়াবে। আমরা একটু যদি খেয়াল করি তাহলে দেখেন এই যে আমাদের এটা আর এটা কিন্তু সেম না। তো এটা আমরা বাড়াইলাম, তো
পিএক্স নাকি দেখি, পিএক্স তো হওয়ার কথা না, এটা পিক্সেল হবে না, এটা এমনি হবে। আমরা এখানে 6 দিচ্ছি। এই দেখেন আমাদের লাইনের দূরত্ব, এইটা একটা লাইন, এটা একটা লাইন, এই লাইনের দূরত্বটা এখানে এইটা দেখেন আর এইটা দেখেন, এটা কিন্তু লাইনের দূরত্ব একটু বাড়ছে, ঠিক আছে। এখানে যদি আমরা 8 দেই তাহলে আরো একটু বড় হবে, তাহলে আমরা বুঝতে বুঝতে পারবো। এই দেখেন লাইনের দূরত্বটা বাড়ছে, লাইন হাইট। তো আমরা লাইন হাইট বাড়াইলাম, লাইনগুলির মাঝের দূরত্ব। এরপর আমরা লেটার, লেটার আমরা জানি লেটার স্পেসিং আমরা 2px করে দিলাম। লেটার স্পেসিং করার আমরা দেখলাম যে আমাদের যে একটা লেটার থেকে একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব, অক্ষরের মাঝের দূরত্ব আর কি, লেটার বলতে অক্ষর বোঝাচ্ছি। এই যে একটা অক্ষর, এই একটা অক্ষরের মাঝে আমাদের যে দূরত্ব পাচ্ছি সেটা আমরা এখানে নির্ধারণ করে দিতে পারতেছি। তো এখানে আমাদের এই যে আমাদের ডিফল্ট যেটা আছে সেটার সাথে এটাকে যদি দেখেন তাহলে দেখবেন যে এটা একটু বেশি দূরত্ব হয়ে গেছে। তো আমরা 1 পিক্সেল দিচ্ছি, 1 পিক্সেল। তো 1 পিক্সেল দিলে এরকম হবে, 0.5, 0.5 দিলাম, 0.5, 0.5 দিলাম এরকম। ওকে, 1 দিচ্ছি, 1 দিচ্ছি। তো 1 দিলে এরকম দেখাবে। তো এটাই হচ্ছে আপনাদের লাইন স্পেসিং। লাইন হাইট বড় হলে টেক্সট বড় করতে সুবিধা হয়, লেটার স্পেসিং টেক্সটের। তো এখন আমরা দেখব, এখন আমরা দেখি আমাদের গুগল ফন্ট কিভাবে আমরা যুক্ত করব। তো ফন্টস জন্য আমরা যদি আমরা পপিংস ফন্ট ইনস্টল দিতে চাই তাহলে আমরা আমাদের ফন্ট ডাউনলোড করে কীভাবে, ফন্ট ডাউনলোড করার জন্য গুগলে সার্চ দিতে হবে গুগল ফন্টস, গুগল ফন্টস বা পপিং ফন্টস, পপিং PPIN, পপিং ফন্টস ডাউনলোড, ফ্রি ডাউনলোড, পপিংস ফন্ট ফ্রি ডাউনলোড। তো আমরা দিলে আমাদের যে প্রথমে দেখাচ্ছে গুগলের, তো গুগলের মধ্যে আমরা এই যে fonts.google.com-এ চলে যাব। যার পর এখানে পপিংস লিখে সার্চ দিলেও হবে, এখানে পপিংস লিখে সার্চ দিলেও হবে। আমাদের পপিংস আছে এখানে, পপিংস ফন্ট, এখানে আমাদের এখানে চলে আসলাম। এখানে আমরা আসার পর এখানে পপিংস লিখে সার্চ দেব, POPPINS, পপিংস, 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 পপিংস ফন্ট। এইটা দেখাচ্ছে কেন বুঝতেছি না। এই যে গুগল ফন্ট, এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমরা চাইলে দেখে নিতে পারবো। রোবোটো ফন্ট দেখি আমাদের, রোবোটো ফন্ট, রোবোটো, রোবোটো ফন্ট, এই যে রোবোটো ফন্টগুলো চলে যাচ্ছে, রোবোটো ফন্ট। আর স্টাইলিশ ফন্ট, রোবোটো মোনো, এই যে রোবোটো মোনো ফন্ট, এগুলো ফন্টগুলো দেখেন এরকম। তো আমরা এখানে থেকে আমাদের ফন্টস গুলাকে আমরা আরো চাইলে স্টাইলিশ ফন্ট দেখতে পারি, এই যে এইটা, বা এই যে হ্যাপি, এইটা ফন্ট। তো এই যে এইটা ফন্টটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে, করার পর আমি স্ক্রল ডাউন করলে অনেক ধরনের ফন্ট আছে এখানে। আমরা একটা ফন্ট নেই যেটা আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। এই যে এটা আমরা ফন্ট নিচ্ছি, গেটের মধ্যে ক্লিক করলে এখানে গেট ইমবেডের মধ্যে ক্লিক করলে এখানে লিঙ্ক অথবা ইম্পোর্ট। তো লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমাদের যে লিঙ্ক পাবো এখানে কপি করব এটাকে, গুগল ফন্টস, তারপরে এই যে এইরকম চলে আসবে। আমরা একটু দেখি, ওয়েবের জন্য আমরা নিচ্ছি। আর এই যে কোডটা আমাদের, এই কোডটাকে যদি কপি করি আর এইটার যে নাম রোবোটো সিএসএস, এটা তো রোবোটো হেডের মধ্যে দিতে হবে, এটা তো রোবোটো ফন্ট, এই যে এইটা হচ্ছে, এই নাম হচ্ছে এটা, আমাদেরকে এটা দিতে হবে। আর এইগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ডিলিট করে দিলাম, দেন এটাও আমি ডিলিট করে দিলাম, এইটা থাকলো। তো এইটা থাকলো আমাদের, এটা ওয়েবের জন্য এটাকে কপি করলাম, অথবা আমরা এখানে ইম্পোর্টও করতে পারি, এই যে এখানে ইম্পোর্ট করতে পারি। তো আমরা এই যে দুটাই দেখি, লিঙ্ক থেকে কপি করলাম, লিঙ্ক কপি করে আমাদের ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর আমাদের যে স্টাইল আছে, স্টাইলের উপরে আমরা দিয়ে দিচ্ছি এখানে, এইটাকে আমি পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, একটু বড় করে নিলাম। ওকে, ডান।
দেন আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের যে ফন্টের নেম, নেমটাকে নিয়ে আসতে হবে। নেমটা এই যে এখানে পাবো, এখানে পাবো। তো আমরা এখানে স্পেসিফিক একটা টেক্সট, এই যে এইটাকে আমরা ফন্ট ফ্যামিলি করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমাদের লেটার স্পেসিং এগুলা দেখতেছি না। আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ আর একটা নেই, আর ডট ডট দেওয়া লাগবে না, ডট পি একটা নিলাম, পির মধ্যে একটা ফন্টস লরেম 10 দিলাম, লরেম 10। এটা একটা আসলো, এখানে একটা ক্লাস দেই, ক্লাস চেঞ্জ ফন্টস, কপি করলাম। কপি করার পর এখানে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে বলে দিব। তো আমাদের ফন্ট ফ্যামিলি এটাকে বলে দিলাম। এই যে এটা আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা। তো এখন দেখেন আমাদের কিন্তু ফন্ট পরিবর্তন হয়ে গেছে। তো আমরা কিন্তু আরও ফন্ট নিয়ে আসতে পারি এভাবে। তো আমরা ফন্ট যদি আরো নিয়ে আসি, তা আমাদের গুগলে চলে যেতে হবে। দেন আমরা একটা ফন্ট নিয়ে আসতে চাইছিলাম, সেটা ফন্টের নাম ছিল হচ্ছে, এটাকে রিমুভ করে দিচ্ছি আমরা, রিমুভ গেট ব্রাউজ ফন্টস, তার হচ্ছে রোবোটো, রোবোটো মোনো। এই যে এইটা রোবোটো মোনো। তো আমরা গেট করলাম, গেট করার পর এমবেডে চলে গেলাম। মানে এই যে আমাদের হচ্ছে এই ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট এখানে চলে গেলাম। তারপর এটাকে কপি করলাম। তো আমাদের স্টাইলের মধ্যে কিন্তু এটা দিতে হবে। এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের প্রথম কাজ হবে এই যে স্টাইলের মধ্যে দেয়া। তো আমাদের এখানে স্টাইলের মধ্যে দিলাম, ওকে, স্টাইলের মধ্যে দিয়ে দিলাম। দেন তারপরে আমরা আমাদের কোথাও ব্যবহার করতে পারবো। তো আমরা ডিফল্ট ভাবে বডির মধ্যে ব্যবহার করতে পারি, এই যে এগুলো সবগুলোর জন্য। তো এর জন্য আমাদেরকে ইউনিভার্সাল সিলেক্টর যে ব্যবহার করছিলাম ওটা ব্যবহার করতে পারি, অথবা আমরা আমরা ফন্ট ফ্যামিলি আমরা হচ্ছে বডির মধ্যে দিতে পারতাম। তো এইটাকে আমরা এটা কপি করে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, এটা রোবোটো মোনো, এটাকে রোবোটো মোনো করতেছি। দেন হচ্ছে মোনোস্কোপ। এই দেখেন, এটা কিন্তু ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে একটু দেখি, এই ফন্ট হচ্ছে এরকম, এই যে এরকম। তো রোবোট ফন্ট আমরা এটা দিতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।